নমস্কার, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করব রুই মাছের সর্ষে পোস্ত। সর্ষে রুই পোস্ত করার জন্য আমি 300 রুই মাছ রেখেছি। এখানে হলুদ নুন মাখানো অবস্থায় আছে। আর আমার এর জন্য লাগবে সর্ষে পোস্ত। সর্ষেটা আমি আলাদা আলাদা করে বেটেছি। সর্ষেটা আমি 2টো কাঁচা লঙ্কা নুন দিয়ে বেটে রেখেছি, আর এই পোস্তটা আমি এমনিই বেটেছি। আর এখানে আছে টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা। আমি কড়াইতে তেল দিচ্ছি। মাছগুলো আমি আগে ভেজে নেব। মাছগুলো ভালো করে ভেজে নিতে একটু সময়ও লাগবে। মাছগুলো ভাজা হয়ে গেছে। মাছগুলো এখন আমি নামিয়ে নিচ্ছি। এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি পোস্তটা একটু জলে একটু পাতলা করে নেব। আমি একটু পাতলা পাতলা করে নেব। আর আমার এই মাছের তেল ভেজে অনেকটাই তেল আছে, এতে আমি রান্না করব। ফোড়ন দেবো আমি 5 ফোড়ন। পোস্তটা আমি আগে একটু ভেজে নেব, তারপরে আমি সর্ষে বাটা দেবো। সর্ষেতে আমি কাঁচা লঙ্কা দিয়েছি, তবু আমি একটু শুকনো লঙ্কার গুঁড়ো দেবো, হলুদ দেব, আর লঙ্কা ঝাল যেমন আপনারা খাবেন তেমন দেবেন। এবারে সর্ষেটাও দিয়ে দিলাম আমি। নুন দিলাম। সর্ষে পোস্তটা দিয়ে রুই মাছটা খেতে খুবই ভালো হয়। এতে আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ছোটো চামচের 1 চামচ চিনি দিয়ে দিলাম। আর কটা টমেটো দিলাম। টমেটো আমি কমই দিলাম, আপনারা যদি টক ভালোবাসেন তো টমেটোটা বেশিও দিতে পারেন। আমি আবার টক একটু খুব একটা ভালোবাসি না, ওই জন্য একটু স্বাদের জন্য টমেটো দিই। এটা আপনাদের নিজেদের ইচ্ছা মতো দেবেন। হয়ে গেছে। এটা আমি দুটো মিলিয়ে একটু কষিয়ে নিলাম। এখন আমি জল দিয়ে দেবো। ঝোলটা একটু ফুটবে, তারপরে আমি মাছগুলো দেবো। ঝোলটা ফুটে গেছে, এখন আমি মাছগুলো ছেড়ে দেবো। মাছ দিয়ে আবার একটু ফোটাতে হবে। যা দিবার আমার দেয়া হয়ে গেছে, শুধু ধনেপাতা বাকি।
মাছটা হয়ে গেছে, এইরকম ঘন ঘন মতো হবে। এখন এই মাছটা নামিয়ে দেব। মাছ হয়ে গেছে রান্না। এরপরে আমি এই ধনেপাতাটা, এর ভেতরে ধনেপাতা যখন ফুটবে তখন দিলে স্বাদটা ভালো হয় না, এর উপরে আমি একটু ছড়িয়ে দেব। এইভাবে কাঁচা ছড়িয়ে দিলে খেতে গন্ধটা সুন্দর হয়। আজ আমি রান্না করলাম রুই মাছের সর্ষে পোস্ত। আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে করে দেখবেন। নমস্কার, আবার দেখা হবে সামনের রান্না নিয়ে।